দীর্ঘ 33 ঘন্টা পর অপ্রাণ চেষ্টা চালিয়েও শিশু সাজিদকে উদ্ধার করার পরও, জীবিত উদ্ধার করার পরও মানে মৃত ঘোষণা করে ডাক্তার। ঠিক আছে, মানে জীবিত উদ্ধার করছে, এরপরে মৃত ঘোষণা করছে হসপিটাল নেওয়ার পরে। তো এখন কথা হচ্ছে, ঘটনাস্থলে যদি দুই একজন ডাক্তারের টিম থাকতো, ঠিক আছে, ডাক্তার টিম থাকতো, তাইলে কি আর এই ঘটনাটা ঘটতে পারতো? হয়তো বাঁচতে পারতো, কিন্তু এরপরও ফায়ার সার্ভিসের কোনো দোষ দেই না আমি। মানে ওনারা ওনাদের তরফ থেকে যত আপ্রাণ চেষ্টা আছে ওনারা চালাইছে, ঠিক আছে, কিন্তু একটা ডাক্তার টিম থাকলে সবচেয়ে বেস্ট হইতো। এখন কথাটা হচ্ছে, উন্নত প্রযুক্তি থাকলে হয়তো মানে আরো আগে শিশু সাজিদকে উদ্ধার করতে পারতো, 33 ঘন্টা লাগতো না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, উন্নত প্রযুক্তিও নাই, আর উন্নত প্রযুক্তি দিয়ে ট্রেনিংও দিতে পারবো না সরকারে ফায়ার সার্ভিস রে, ঠিক আছে। ফায়ার সার্ভিস রে যদি উন্নত প্রযুক্তি দিয়ে ট্রেনিং দিতে পারতো বাইরের দেশের মতো, তাইলে হয়তো আরো আগে শিশু সাজিদ উদ্ধার হয়ে যেত, ঠিক আছে, আর জানরাও বাচ্চা যাইতো, ঠিক আছে। এখন যেটা চলে গেছে ওইটা লয়ে তার কথা নেই। এখন কথাটা বলতেছি, ফায়ার সার্ভিসের লোকদের অসংখ্য ধন্যবাদ। এখন কথাটা কোন উদ্দেশ্যে বলতেছি, কথাটা হচ্ছে এই যে যে নলকূপটা ছিল, নলকূপের যে পাইপটা ছিল 6 ইঞ্চি, ওইটা যদি ঢাইকা রাখতো আজকে এরকম হইতো না, ঠিক আছে। এরপরে এর আগেও আরেকটা ঘটনা ঘটছিল ঢাকার মধ্যে, যে আরেকটা শিশু এমনি পাইপের ভিতরে চলে গেছে। এখন কথাটা হচ্ছে, এই 6 ইঞ্চি কিন্তু ছোট বাচ্চার জন্য অনেক বড় ছিদ্র, ঠিক আছে, বড় গর্ত। এটাতে পড়লে একটা ছোট ছেলে অনায়াসে নিচে চলে যাইব, ঠিক আছে। তো এইগুলা কি কোনো সেফটি নাই? এগুলার মালিক যারা আছে ওনারা কি সেফটি দেয় নাই? এগুলা যারা এগুলো সেফটি দেয় নাই, মালিকদের উপর আইন প্রয়োগ করা দরকার, বিশেষ কঠিন থেকে কঠিন আইন প্রয়োগ করা দরকার। কারণ একটা পাইপ এমনি ফালায় রাখা উচিত না। এর আগেও ঢাকায় আরেকটা ছেলে এমনি পাইপে পইরা গেছিল, ঠিক আছে। এরপরে ওই ছেলেটাও মৃত ঘোষণা করছে, শিশু সাজিত মৃত ঘোষণা করছে। তো এখন কথা হইছে, এই যে এভাবে যে মারা যায়, কার কারণে মারা যায়? যারা মালিক পক্ষ আছে তাদের কারণে, তো তাদের অবহেলার কারণে। দেখেন ভাই, আপনারও শিশু আছে, আমারও শিশু আছে, ভাতিজা আছে, বোন আছে, ভাই আছে, যে কেউ পড়তে পারে। এটার কোনো নিশ্চয়তা নাই যে এটাতে পড়বে না। ছোট বাচ্চাও নাই, সে ঢুইকা যাইব। এটা সেফটি দেওয়ার দায়িত্ব, মূল দায়িত্ব হয়েছে যারা মালিক পক্ষ তারা, ঠিক আছে। আর যারা এগুলা মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে, সতর্ক হইতে পারে। যারা মালিক পক্ষ আছে তারা যাতে সতর্ক হইতে পারে, এমনকি যারা বাচ্চা মা বাবা আছে তারাও যাতে সতর্ক হইতে পারে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এরপরে আবার আরেকটা জিনিস আছে, এই যে রাস্তার বড় বড় সিটি কর্পোরেশনের যে ড্রেন আছে, ওই ড্রেনে যায় বড় বড় ড্রেন থাকে রাস্তার সাথে, এগুলার কোনো রিলিং নাই, ঠিক আছে, অনেক আছে, এগুলা রিলিং নাই। যা বন্যা আইলে মানুষ পইরা যায়, বা নর্মালি একটা বাইক বা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এগুলোর মধ্যে পড়লো, যদি একটা লোক মারা যায়, এগুলা দায়ভার কার? এগুলা দায়ভার সরকারি লোকের। সরকারি লোক যারা আছে, যারা রাস্তা প্রকল্প কাজ করে, তারা যদি এগুলো একটু ঠিক করে রাখে, তাইলে এরকম হয় না, ঠিক আছে। একটা রাস্তা যদি ড্রেনে পইরা একটা বাচ্চা বা একটা মোটরসাইকেল নিয়ে যদি দুর্ঘটনা ঘটে, বা এগুলো একটু দেখবেন, বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন। যারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আশা করি ভবিষ্যতে যারা এই প্রকল্প করেন, এরপরে পাইপ, এরপরে নলকূপের যে পাইপ আছে, এগুলো একটু কেয়ার করবেন। এগুলা সেফটি দেওয়ার মূল ইয়ে হচ্ছে মালিক পক্ষ, ঠিক আছে। এগুলা যদি সেফটি দিয়ে রাখে তাহলে দুর্ঘটনা ঘটে না। তো সবাই ভালো থাকবেন।